राष्ट्रपति पुतिन का स्वागत करते हुए मुझे बहुत खुशी हो रही है। রাশিয়া ভারত সম্পর্ক যাকে বছরের পর বছর ধরে একটি স্পেশাল প্রিভিলেজড এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হতো, 2025 ডিসেম্বরে ভ্লাদিমির পুতিনের ভারত সফর এই সম্পর্ককে একটি নতুন মাত্রা দিয়েছে। কিন্তু পুতিন এই সফরে একা আসেননি, তিনি সঙ্গে করে এনেছিলেন একটি বড় স্ট্র্যাটেজিক ফোর্স, অর্থাৎ একটি উল্লেখযোগ্য ডেলিগেশন টিম, যার মধ্যে ছিল রাশিয়ার ওয়ার্ল্ড ডিল মেকার, মিসাইল বিক্রেতা, স্পেস স্ট্র্যাটেজিস্ট এবং এনার্জি কিং মেকারদের একটি দল। পুতিনের সাথে ছিল তার মন্ত্রী পরিষদের 7 জন মন্ত্রী সহ বেশ কিছু টপ ব্রাস রাশিয়ান বিজনেস টাইকুনস। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ডিফেন্স মিনিস্টার অ্যান্ড্রে বেলোসভ, ফিনান্স মিনিস্টার অ্যান্টন সিলভানভ, এগ্রিকালচার মিনিস্টার ওকসানা লুত, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্টার ম্যাক্সিম রেসেতনিকভ, হেলথ মিনিস্টার মিখাইল মুরাসকো, রাশিয়ার ইন্টেরিয়ার মিনিস্টার ভ্লাদিমির করোকলসেভ, ট্রান্সপোর্ট মিনিস্টার রোমান নিকিটিন এবং গভর্নর অফ দ্য রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক এলভিরা নাবিউল্লিনা, ডাইরেক্টর অফ দ্য ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন ডিমিত্রি সুগায়েভ। তাছাড়া রসবরণ এক্সপোর্ট, রসকসমস, রোসাটম এবং ভেব আরএফের মতো রাশিয়ার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার সিইও। उनकी यात्रा ऐसे समय हो रही है जब हमारे द्विपक्षीय संबंध कई ऐतिहासिक माइलस्टोन के दौर से गुजर रहे हैं। पिछले 8 दशकों में विश्व में अनेक उतार चढ़ाव आए, मानवता को अनेक चुनौतियों और संकटों से गुजरना पड़ा, और इन सब के बीच भी भारत रूस मित्रता एक ध्रुव तारे की तरफ बनी रही। 23তম ইন্ডিয়া রাশিয়া শীর্ষ সম্মেলনে 19টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট হলো ডিফেন্স কোঅপারেশন, ট্রেড অ্যান্ড ইকোনমি, এনার্জি এবং সিভিল নিউক্লিয়ার এবং কানেক্টিভিটি ও রোড ট্রান্সপোর্ট।